নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এতদিন তো অনেক মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে একটু অন্য রকমের রেসিপি কিছু শেয়ার করি। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ বেগুন বা ভাপা বেগুনের একটা সুন্দর রেসিপি। তো এই রেসিপিটা করতে আমার কি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সোজাসুজি চলে যাই রান্নাঘরে। তো এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের একটা বড় বেগুন, যাকে আমি মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি টক দই, আদা এবং রসুন বাটা, সাথে নিয়েছি কাজু পেস্ট, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পুরো গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি নারকেলের দুধ, আর নিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুপাতে লবণ। আর এই সম্পূর্ণ রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে। তো প্রথমে দেখো, আমি বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য একটা বোলের মধ্যে বেগুনগুলোকে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ এবং লঙ্কার গুঁড়ো, আর সাথে দিলাম ফেটানো টক দইটা দিয়ে এবার ভালো করে বেগুনগুলোকে আমি মেখে নেব। মেখে নিয়ে বেগুনটাকে আমি মোটামুটি 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু করে একবার খেয়ে দেখো। তো দেখো, ওইদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা খুব একটা ছিটকোয় না। তো এরপর আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, এরপর আমি আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে সুন্দর করে আমি দিয়ে দিলাম, দিয়ে ওই মশলা ধোয়া জলটা আর কি দিয়ে দিলাম, মানে ম্যারিনেশন যেই পাত্রটাতে করে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাই আর কি একটুখানি দিয়ে দিলাম। দিয়ে একবার আমি বেগুনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে আর কি নিলাম। তো যেটা বলছিলাম, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। এরপর আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা, তারপরে দিয়ে দিলাম কাজু বাটাটা। কাজু বাটাটা দেবার পরে খুব সুন্দর করে দেখো আমি নাড়িয়ে দিচ্ছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল, দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো মিনিট 15 মতো। তো তার মাঝখানে, এই 15 মিনিটের মাঝখানে জাস্ট একবার আমি ঢাকনাটাকে তুলে নিয়ে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। দেখো, আমার উল্টে দেওয়া হয়ে গেছে। 15 মিনিট মতো রান্নাটা অলরেডি আমার হয়েই গেছে। এবার আমি আরও খানিকক্ষণ হতে দেব, আর ঢাকনা চাপা দেবার প্রয়োজন নেই। তো মোটামুটি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এই রান্নাটাকে তোমরা দুধ বেগুনও বলতে পারো বা বেগুন ভাপাও বলতে পারো। তো তৈরি হয়ে গেছে আমার বেগুন ভাপা বা দুধ বেগুন। তাহলে চলো, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।